মাথায় ঢুকছে? আমি বলি না, বলছি একজন ডক্টর মেয়ে, তাকে কি পুরস্কার মুখটা ধরে ওই সময় জুতলে ফড়াত করে মেরে দিয়া দরকার। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, ওই সময় ঘুরিয়ে সদাস করে একটা চড় মেরে দিয়া দরকার। আমাদের ঘরে ছেলেদের ঘরে মূর্খ বলে, উনি চারটে কোরআন শরীফে আয়াত মুখস্থ করেছে, উনি শিক্ষিত। মূর্খ মূর্খ ইজ্জত আছে, মূর্খ মূর্খ। আর আমাদের মা বোন গুলোকে তো করেই করে। কথা ঠিক না? ইসলাম এদের এই মোবাইল ইরাকে কিভাবে ইসলামকে বুকে ছুরি চালাবার চেষ্টা করছে, তাই ক্ষতি করার চেষ্টা করছে। ইরাকে মুসলমান মেয়েরা বোরখা পরে, নেকাব পরে এই কি বলে একটা কলেজে পারফরমেন্সে পারফর্ম করছিল, ঠিক আছে? মঞ্চে পারফর্ম করছিল। পারফর্ম করতে করতে প্রথমে হিজাবটাকে খুলে ফেলে দিল নিজেরা। দেখেছেন কি জানি না, দেখেছেন? হিজাবটাকে খুলে ফেললো। হিজাবটা খুলে ফেলতে ফেলতে বোরখাটাকে খুলে ফেলে দিল। দিতেই সবাই হাততালি দিচ্ছে, ক্লাপ করছে, ক্লাপ 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 করছে। বাপরে বিশাল। মানে কি বলতে চাইছে? যে এই বোরখা আমাদের করে আবদ্ধ করে রেখেছে, বোরখা থেকে বের হয়ে যাব, আমরা স্বাধীন হয়ে যাব। কালকে বিহারের মুখ্যমন্ত্রী শয়তান কুমার, শয়তান, মাথায় ঢুকছে? আমি বলি না, বলছি একজন ডক্টর মেয়ে, তাকে কি পুরস্কার মুখটা ধরে টেনে দিয়েছে, ওই সময় জুতলে ফড়াত করে মেরে দিয়া দরকার। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, ওই সময় ঘুরিয়ে সদাস করে একটা চড় মেরে দিয়া দরকার। আমার বোনটা ঠিক মারতে পারলো না। হ্যাঁ, বুঝতে পারছেন না আপনারা? মুসলমানদের এমনি বদলাম, মেয়েদের আরো এদের করে আরো শেষ করার চেষ্টা করছে। এদের মাথায় ঢুকাচ্ছে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে, তারপরে রিলস এর মাধ্যমে মানুষ এদের মাথায় ঢুকাচ্ছে কি মেরা জিসম মেরা মর্জি, মেরা জিসম মেরা মর্জি, মেরা জিসম মেরা মর্জি। পর্দা থেকে সরাচ্ছে, দিন থেকে সরাচ্ছে, শরিয়াত থেকে সরাচ্ছে। যারা একটু মডার্ন মেয়ে, একটু যারা মডার্ন হয়েছে, তারা ইসলামকে কত প্রাধান্য দেয় না। সব রেখে দাও, থেকে সেকালের কথা। এক আরবের মেয়েকে, আমার কাছে একটা চ্যানেল আছে, ওতে সব আরবের ভুলগুলোকে তুলে তুলে ধরে। আরবের বাস্তবতা বলে একটা চ্যানেল আছে, ওতে একটা মেয়েকে প্রশ্ন করছে, আরবের একটা মেয়েকে, কেন ওটা ওহাবিদের বিরুদ্ধে, যে তোদের আরবে কি হচ্ছে দেখ, আর তোরা ইন্ডিয়ার খবর নিচ্ছিস, মুনাজাতের বিরোধিতা করছিস, সালাম কিয়ামের বিরোধিতা করছিস, হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছিস, হ্যাঁ, কবর মাজার ভাঙার বিরোধিতা করছিস, আর তোদের আরবে কি হচ্ছে? একটা মেয়েকে জিজ্ঞাসা করছে যে মদ খাও? মেয়েটা বলছে হ্যাঁ মদ খাই, কি হয়েছে? বলে হারাম তো জানোনি? বলে ইংলিশে বলছে এটা 2025 সাল, তুমি এখনো হারাম হালাল করবে? 2025 সালে এসো হারাম হালাল করবে? মাথায় কোথায় ঢুকিয়েছে দেখেছে? মুসলমান, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমাদের তো বদলাম আছে, আমার মা বোন গুলোকেও শেষ করে দিচ্ছে। মা বোন, মুসলমানদের মেয়ে মানে মুসলমানদের মেয়ে, এদের করে মনে হয় এদের মানে গলায় দড়ি দিয়ে মনে ঘরে পেঁচানো হয়। আসলে কি এটা? না, না। মুসলমানের ছেলেরাও এর বিরুম্মত উম্মতিরা খবর নিয়ে দেখতে যান। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খবরদার মেয়েদের সামনে, মেয়েদের সামনে মুখ সামলে কথা বলবে, মেয়েদের সামনে মুখ সামলে কথা বলবে। আমি রাসূলুল্লাহ মেয়েওয়ালা, আমি রাসূলুল্লাহ মেয়েওয়ালা। সমস্ত সারা বিশ্বে যত মানুষ আছে তাদের বংশ ছেলের মাধ্যমে চলে। আমি রাসূলুল্লাহ, আমার বংশ আম্মা ফাতেমার মাধ্যমে চলে। এর উম্মত
তুম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খুব মুখ সামলে কথা বলবে, আমি রাসূলুল্লাহ মেয়েওয়ালা। যাদের মেয়ে, যেসব মেয়েদের বাচ্চা হয়েছে ঠিক আছে, যেসব মেয়েদের বাচ্চা হয়েছে ঠিক আছে, যেসব মেয়েদের বাচ্চা হয় না খবরদার তাদের করে বাজ বলো না, তাদের করে অসম্মান করো না, তাদের করে খুঁটা দিও না, তাদের করে বাজ বলে সমাজ থেকে তাদের করে বিতাড়িত করো না, তাদের করে খুঁটা দিও না। এর নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলছে যেসব মেয়েদের বাচ্চা হয়েছে ভালো কথা, যেসব মেয়েদের বাচ্চা হয় না তাদের করে বাজ বলে সম্বোধন করবে না। যাদের বাচ্চা হয় না আমি রাসূলুল্লাহ নিজে তাদের বাচ্চা হয়ে গেলাম। যাদের যাদের বাচ্চা হয়নি আমি রাসূলুল্লাহ তাদের বাচ্চা। কত বড় কথা। হ্যাঁ, হযরত ওমর ফারুক হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আরো সব সাহাবাদের জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাহেব বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে রুহে জমিনে, জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতো? তখন উত্তর এলো যে সারা বিশ্বের সবাই বলতো ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর যখন রাসূলুল্লাহ বলতেন ফিদাকি আবি উম্মি ইয়া ফাতেমা, সবাই বলতো বাপ মা রাসূলুল্লাহর কদমে কুরবান। রাসূলুল্লাহ বলতো আমার বাপ মা ফাতেমার নামে কুরবান। হুজুর সবচেয়ে বেশি বেটি ফাতেমা, হুজুরের মেয়েকে ভালোবাসতেন। একবার জোরে বলেন, হ্যাঁ, হুজুরের মেয়েকে ভালোবাসতেন। হুজুর পাকে জান ছিল ফাতেমা। একবার জোরে বলেন, হ্যাঁ, খবরদার, হুজুর পাক তো মেয়েদের ইজ্জত বড় করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আইয়ামে জাহিলিয়াতের যুগেতে, আইয়ামে জাহিলিয়াতের যুগেতে মেয়েদের ইজ্জত ছিল না, মেয়েদের ইজ্জত ছিল না। আজও হাজী সাহেবরা মক্কা শরীফের দিকে দিয়ে যে দেখে আসে, আজও সেই কর্মস্থান বিদ্যমান আছে, আজও সেই কর্মস্থান আছে, যে কর্মস্থানে মেয়েদের করে জেন্ত জেন্ত মেয়েদের পুঁতে দেওয়া হতো, আর জীবিত মেয়েগুলোকে পুঁতে দেওয়া হতো। সেই কর্মস্থান আজও আছে। মেয়েদের ইজ্জত ছিল না, মেয়েদের করে পাড়ার মোড়ে মোড়ে বিক্রি করে দেওয়া হতো, মেয়েদের করে বিক্রি করে দেওয়া হতো। এর নবীর উম্মত উম্মতিরা, মেয়েদের ইজ্জত ছিল না, মেয়েদের সম্মান ছিল না, মেয়েরা দাসী ছিল, মেয়েরা বাদী ছিল, মেয়েরা আর হাসির পাত্র ছিল। উলঙ্গ করে তাদের করে নাচানো হতো, উলঙ্গ করে রাস্তাতে ছেড়ে দেওয়া হতো, উলঙ্গ করে ছেড়ে দেওয়া হতো। উটের পিঠে, উটের পায়ের সাথে, উটের পিঠের সাথে, উটের লাগামের সাথে তাদের করে বেঁধে দেওয়া হতো, উলঙ্গ অবস্থায় তাদের করে আর জমিনে ছেড়ে ছেড়ে নিয়ে যাওয়া হতো। কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। হুজুর পাক এলেন, মেয়েদের ইজ্জত পরিবর্তন হয়ে গেল, মেয়েদের ইজ্জত বড় হয়ে গেল। হুজুর বললেন খবরদার, মেয়েদের সম্পর্কে মুখ সামলে কথা বলবে। মেয়েরা মায়ের জাত, মেয়েরা বোনের জাত, মেয়েরা স্ত্রীর জাত, মেয়েরা বেটির জাত, মেয়েরা মা হয়, মেয়েরা বোন হয়, মেয়েরা স্ত্রী হয়, মেয়েরা বেটি হয়। খবরদার, মেয়েদের সম্পর্কে মুখ সামলে কথা বলবে। যখন কোন ঘরেতে ছেলে পয়দা হয় একটা রহমত বর্ষণ হয়, আর যখন কোন ঘরে মেয়ে পয়দা হয় আল্লাহর কুদরতে দুটা রহমত বর্ষণ হয়ে যায়। ছেলে এলে একটা রহমত, আর মেয়ে এলে দুটো রহমত।